স্বামী বিশেষ সময় অক্ষম হলে স্ত্রীর করণীয় কি হবে? মেয়েদের পেশাবের পরে পানি ব্যবহার করার পরে মোছার জন্য আলাদা কাপড় ব্যবহার করা জরুরি কিনা, হস্তমৈথুনে হবু স্ত্রীর হক নষ্ট করা হয় কিনা, আপন দুই বোনকে একত্রে বিয়ে করা যাবে কিনা, ভাঙা প্লেটে খাওয়া যাবে কিনা, আজানের সময় কিছু খেলে গুনাহ হবে কিনা, টিকটিকি দেখলে কি মারতেই হবে, প্রয়োজনে কি খুঁজে খুঁজে মারতে হবে, বিষয়টা নিয়ে খুব দ্বিধাদ্বন্দ্বে আছি, জানাবেন প্লিজ। অনেক জায়গায় বসে প্রস্রাব করার ব্যবস্থা নেই, দাঁড়িয়ে পেশাব করতে হয়, এরকম পরিবেশ আমরা কি করব? পরিস্থিতির কারণে স্বামী স্ত্রী যদি 5 বছর দূরে থাকে তাহলে শরীয়ত মোতাবেক স্ত্রীকে কি আবার বিয়ে করতে হবে? অ্যালকোহল যুক্ত পারফিউম ব্যবহার করে নামাজ আদায় করলে নামাজ হবে কিনা? জিন কি মানুষের সাথে সবাস করতে পারে? স্বামী সিগারেট খেলে ওয়াইফের করণীয় কি? নামাজের সময় পাশ দিয়ে কেউ গেলে বা আসলে আমার আম্মু নামাজের ভেতরই তাকায়, এতে নামাজের কোনো সমস্যা হবে কিনা? শীতের দিনে টাকনুর নিচে কাপড় পরা যাবে কিনা? চলুন আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে চলে আসছে সেগুলোর উত্তর দেওয়ার পালায় আমরা প্রবেশ করি। ফয়সাল আহমেদ আপনি লিখেছেন, টিকটিকি দেখলে কি মারতেই হবে, প্রয়োজনে কি খুঁজে খুঁজে মারতে হবে, বিষয়টা নিয়ে খুব দ্বিধাদ্বন্দ্বে আছি, জানাবেন প্লিজ। না, খুঁজে খুঁজেই আপনাকে মারতে হবে এমন কিছু কোনো বাধ্যবাধকতা নেই, বরং আপনার চোখে পড়েছে উপদ্রব করে আপনি মারবেন, কিন্তু এটার জন্য আপনি খুঁজে খুঁজে বেড়াবেন, এটার পিছিয়ে পিছিয়ে ঘুরে বেড়াবেন, আপনার অনুসন্ধান করে বেড়াবেন, এই কথা হাদিসে বলা হয়নি। জুলেখা খাতুন আপনি লিখেছেন, নতুন কোনো কাপড় পরে না ধুয়ে নামাজ পড়লে নামাজের কোনো ক্ষতি হবে কিনা? নতুন কোনো কাপড় পরলে সেটা ধুয়েই পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, কারণ নতুন কাপড় মানেই যে সেটা নাপাক, সেটাতে অপবিত্রতা আছে এমনটি নিশ্চিত নন আপনি, তাহলে এটি ধোয়াটা বাধ্যবাধকতা কেন হতে যাবে? তবে হ্যাঁ, আপনারা যদি নতুন কাপড় কেনার পর দেখলেন যে সেখানে কোনো নাপাক আছে, তাহলে ওই জায়গায় সেই নাপাকটা ধোয়াটাই হলো আবশ্যক। অতএব শরীর দৃষ্টিকোণ থেকে নতুন কাপড় ধুয়ে পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। মোহাম্মদ আব্দুর রাকিব আপনি লিখেছেন, হস্তমৈথুনে হবু স্ত্রীর হক নষ্ট করা হয় কিনা? এটি আপনার স্বাস্থ্য নষ্ট হয়, আপনি নিজের হক নিজে নষ্ট করছেন, নিজের আমল নষ্ট করছেন, এবং এর মাধ্যমে যদি আপনার যৌন শক্তি কমে যায় সেক্ষেত্রে আপনি স্ত্রীর হক নষ্ট করছেন। অবশ্যই সেজন্য এটি নাজায়েজ এবং গুনাহের কথা, হারাম। শারমিন আক্তার মিলি লিখেছেন, পরিস্থিতির কারণে স্বামী স্ত্রী যদি 5 বছর দূরে থাকে তাহলে শরীয়ত মোতাবেক স্বামী স্ত্রীকে কি আবার বিয়ে করতে হবে? না, 5 বছর কেন, 10 বছরও যদি কোনো কারণে দূরে থাকে, তাদের মধ্যে বিচ্ছেদ বা তালাক না হয়, তাহলে তারা পুনরায় বিয়ে করতে হবে না, তাদের সম্পর্ক টিকে থাকবে তালাক না হওয়া পর্যন্ত। রাইসানি আপনি লিখেছেন, আজানের সময় কিছু খেলে গুনাহ হবে কিনা? আজানের সময় কোনো কিছু খেলে কোনো গুনাহ হবে না। আমরা অনেকে মনে করি আজানের সময় কিছু খাওয়া পান করা যাবে না, এটা করা যাবে না, ওটা করা যাবে না। আপনি যে কোনো কাজ করতে পারেন, টয়লেটে থাকলে আপনি টয়লেটে কাজও সারতে পারেন। তবে আপনি যখন টয়লেটে নাই, পবিত্র জায়গায় আছেন বা স্বাভাবিক অবস্থা আছেন, তখন আপনি আজান শুনলে আজানের জবাব দেওয়ার চেষ্টা করবেন, এটা হলো মূল কথা। খেতে গেলে খাওয়ার ফাঁকে ফাঁকে আপনি আজানের দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু আজান হলে কিছু খেতে পারবেন না এমন কোনো কথা নেই। এখানে বিষয় হলো জবাব দেওয়ার চেষ্টা করবেন যদি আপনি পবিত্র জায়গায় থাকেন। নূর কদর এআইডি থেকে লিখেছেন, স্বামী সিগারেট খেলে ওয়াইফের করণীয় কি? ওয়াইফে তাকে বোঝাবেন, যথাসম্ভব নিজে না পারলে অন্য কাউকে দিয়ে বোঝাবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, তারপরে তিনি যদি ফিরে না আসেন একান্ত তার গুনাহ হবে, ওয়াইফ অন্তত দায়মুক্ত হলেন। রোহান আপনি এর দিকে লিখেছেন, শীতের দিনে টাকনুর নিচে কাপড় পরা যাবে কিনা? সর্বাবস্থা টাকনুর নিচে কাপড় পরা হারাম, বিশেষ করে জামা, জুব্বা, চাদর এবং এই জাতীয় যেগুলো উপর থেকে মানুষ নিচের দিকে যায় আর কি, আর যেগুলো নিচের দিক থেকে উপরের দিকে থাকে এবং নিচ থাকেই টাকনুর নিচে, যেমন মোজা, তারপর এমন কোনো জামা যেটা মোজার সাথে জামার সাথে অ্যাটাচড, আলাদা করে খোলার কিছু নেই, সেগুলো কথা ভিন্ন সব। বাকি শীতের অজুহাতে টাকনুর নিচে পোশাক পরা যায় না, প্রয়োজনে মোজা পরিধান করবেন। প্রজাপতি নীর এআইডি থেকে আপনি লিখেছেন, ভাঙা প্লেটে খাওয়া যাবে কিনা? ভাঙা প্লেটে খাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। ভাঙা আয়নায় মাথা চেহারা দেখা যাবে, সেটাতে কোনো অসুবিধা নেই। আমরা অনেকে মনে করি ভাঙা প্লেটে খাওয়া যাবে না, ভাঙা আয়নায় চেহারা দেখা যাবে না, এটা নিছকই আমাদের সামাজিক কুসংস্কার। ভাঙা প্লেটে ভাঙা অংশে জীবাণু থাকতে পারে, সেজন্য আপনি ওইটাতে খেলে অস্বাস্থ্যকর হতে পারে, সেটা তো আপনার একান্ত স্বাস্থ্যগত বিষয়, বাট সেটাও তো নিশ্চিত নয়। বিধায় ভাঙা প্লেটে খেলে যে গুনাহ হয়ে যাবে বা নাজায়েজ হবে, ওটা সেরকম নয়, এবং ভাঙা আয়নায় চেহারা দেখলে কোনো অসুবিধা হবে না। আরিফ রহমান আপনি লিখেছেন, আপন দুই বোনকে একত্রে বিয়ে করা যাবে কিনা? এই বিষয়ে ইসলামিক বিধানকে সম্পূর্ণ হারাম। আপন দুই বোনকে একসাথে বিয়ে করা যাবে না, এমনকি পৃথক করে বিয়ে করা যাবে না। এক বোন স্ত্রী থাকার সময় অন্য বোনকে বিয়ে করা যাবে না, অর্থাৎ এট এ টাইম দুজন বোন কারোর স্ত্রী হতে পারেন না, এটি হারাম। শুধু এটি নয়, এমন দুজন নারীকে একসাথে স্ত্রী হিসেবে রাখা যাবে না যেই দুজন নারীর একজন পুরুষ হলে আরেকজনের সাথে তাদের নিজেদের বিয়ে জায়েজ হতো না, এরকম সম্পর্কের দুজন নারীকে একসাথে স্ত্রী হিসাবে রাখা জায়েজ নয়। হ্যাঁ, একজনকে বিয়ে করেছেন, তার সাথে বিচ্ছেদ হলো বা তিনি মারা গেলেন, তারপর অন্যজনকে বিয়ে করেছেন, তারপর সেটি জায়েজ আছে। বিলকিস বেগম আপনি লিখেছেন, মেয়েদের পেশাবের পরে পানি ব্যবহার করার পরে মোছার জন্য আলাদা কাপড় ব্যবহার করা জরুরি কিনা? না, আলাদা কাপড় ব্যবহার করা জরুরি না। পানি ব্যবহার করার পরে যদি নাপাক দূর হয়ে গেছে মনে হয়, তাহলে সেটি যথেষ্ট, আলাদা করে কাপড় ব্যবহার করার প্রয়োজন নেই। আশফাকুর রহমান আপনি লিখেছেন, স্মৃতিশক্তি কিভাবে বাড়ানো যায়? আমার তেমন কিছুই মনে থাকে না, একদিকে পড়ি অন্যদিকে ভুলে যাই।
আল্লাহ মাফ করুন, যদি এই পরিস্থিতি হয় তাহলে সেক্ষেত্রে প্রথমত গুনাহ এবং অপরাধ এবং পাপের কাজগুলো আপনার পরিহার করে চলা উচিত, বিশেষভাবে যত্ন সহকারে। সেই সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করা উচিত স্মৃতিশক্তি বাড়ানোর জন্য। শেখ রোকনুজ্জামান লিখেছেন, অনেক জায়গায় বসে প্রস্রাব করার ব্যবস্থা নেই, দাঁড়িয়ে পেশাব করতে হয়, এরকম পরিবেশ আমরা কি করব? যদি কোনো প্রকার ব্যবস্থা না থাকে এবং দাঁড়িয়ে পেশাব করা ছাড়া নিরুপায় থাকেন, তাহলে আপনি অবশ্যই দাঁড়িয়ে পেশাব সেখানে করতে পারেন, যেহেতু আপনি নিরুপায়। কিন্তু নিয়মিত অভ্যাস বাড়ানো সঠিক নয়, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেই সবসময় পেশাব করতেন। তবে বিশেষ একবার তিনি দাঁড়িয়ে পেশাব করেছেন এবং সেটি কারণ ছিল এমন একটা জায়গায় তিনি গেছেন যেখানে ময়লা আবর্জনা চতুর্দিকে ফেলেছে মানুষ এবং সেখানে বসার মতো কোনো জায়গা ছিল না, সেজন্য তিনি সেখানে দাঁড়িয়ে পেশাব করেছেন। তন্নি আইডি থেকে আপনি লিখেছেন, নামাজের সময় পাশ দিয়ে কেউ গেলে বা আসলে আমার আম্মু নামাজের ভেতরই তাকায়, এতে নামাজের কোনো সমস্যা হবে কিনা? না, অবশ্যই তার দিকে তাকানো উচিত নয়, কারণ সালাতরত অবস্থায় কেউ যাচ্ছে তার দিকে আপনি তাকানোটা আপনার সালাতের যে খুশু এবং খুদ তার বরখেলাফ হয়। বাট যেটি করা উচিত সেটি হলো নবী আলাইহিস সালাম বলেছেন, তোমার সালাতের সামনে যদি কেউ যায় তাহলে সেক্ষেত্রে তাকে বাধা দাও। কোনো কোনো বর্ণনা আছে তাকে তার সাথে লড়াই লিপ্ত হয়, কারণ সে শয়তান, কারণ সে তোমার মনোযোগকে নষ্ট করছে, তোমার সালাতের এরিয়ার মধ্যে এসে সে তোমার দৃষ্টিকে আকর্ষণ করে ফেলছে এবং মনোযোগে ব্যাঘাত সৃষ্টি করছে। এই জন্য তাকে বাধা দিতে বলা হয়েছে। সেই বাধার অংশ হিসাবে এরকম হাত দিয়ে তাকে ইশারা দিয়ে দেওয়া যেতে পারে যদি সে টের না পায়। আর এর বাইরে তার দিকে তাকিয়ে থাকলে তো কোনো লাভ নাই, বিধায় তাকিয়ে নিজের সালাতের মনোযোগ নষ্ট করার তো কোনো যৌক্তিকতা নেই, বিধায় আপনার আম্মাকে বলতে হবে এই কাজটি করা যাবে না। এরপর মিনহাজউদ্দিন লিখেছেন, অ্যালকোহল যুক্ত পারফিউম ব্যবহার করে নামাজ আদায় করলে নামাজ হবে কিনা? জায়েজ হয়ে যাবে, বিশেষ করে যে অ্যালকোহল আমরা ব্যবহার করি, এখানে যে পারফিউম ব্যবহার করি এটা যে অ্যালকোহল থাকে এটা কেমিক্যাল, এটা খাবার মানে যেটা পানীয় অ্যালকোহল মদ সেটা এটা না, এটা কেমিক্যাল মাত্র। তারপরেও সালাতের কিছুটা আগে ব্যবহার করলে বাষ্প হয়ে অ্যালকোহলটা উড়ে যাবে, তারপর সালাতে করবেন, সেটা সবচেয়ে সেফ এবং নিরাপদ। ইচ্ছে ডানা এআইডি থেকে আপনি লিখেছেন, স্বামী বিশেষ সময় অক্ষম হলে স্ত্রীর করণীয় কি হবে? স্বামী যদি অক্ষম হয় পুরোপুরি এবং স্ত্রী যদি তার যে চাহিদা আছে এটি পূরণ না হওয়ার কারণে তিনি গুনাহে এবং পাপে লিপ্ত হয়ে যেতে পারেন এমন আশঙ্কা তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই সে স্বামী থেকে তিনি বিচ্ছেদ নেবেন। যদি সেটা চিকিৎসার অযোগ্য হয়, চিকিৎসার যোগ্য হলে সেটার জন্য অবশ্যই তিনি সময় দিবেন, সুযোগ দিবেন, চেষ্টা করবেন নিজে। যদি তারপরও কোনো উপায় না থাকে এবং চিকিৎসার অযোগ্য হয়, তাহলে সেক্ষেত্রে তিনি সেখান থেকে বিচ্ছেদ নিয়ে অবশ্যই অন্যত্র বিয়ের উদ্যোগ গ্রহণ করতে পারেন, শরিয়া সেই অধিকার তাকে দিয়েছে। এরপরে মোহাম্মদ বেলাল হোসেন লিখেছেন, জিন কি মানুষের সাথে সবাস করতে পারে? জিন মানুষের স্ত্রী মিলনে মানুষের সাথে সামিল হতে পারে বলে বিভিন্ন বর্ণনা থেকে বোঝা যায়। বিশেষ করে যখন বিসমিল্লাহ কেউ পাঠ না করে তখন জিন সেখানে সামিল হয়, খুব ভয়াবহ কথা অবশ্য। তো এই জন্য মুসলমান সব ক্ষেত্রেই, শুধু এটি নয়, আপনার খাওয়া দাওয়াতে জিন সামিল হতে পারে, ঘুমের সময়, বাসা প্রবেশের সময় তার সাথে প্রবেশ করতে পারে। তো এই জন্য বাসা প্রবেশের সময়, খাবার পান করার সময় এবং স্ত্রী মিলনের সময় সমগ্রতে বিসমিল্লাহ বলতে হয়। বিসমিল্লাহ বললে শয়তান আর সেখানে অংশগ্রহণের কোনো সুযোগ পায় না। প্রিয় দিনী ভাইয়েরা, আজ আমরা নবী আলাইহিস সাল্লাতু ওয়াস সালামের একটি হাদিসকে সামনে রেখে কথা বলতে চাই, যে হাদিসটি সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে এবং একই ধরনের হাদিস সহিহ বুখারী সহ অন্যান্য হাদিসের কিতাবেও বর্ণিত হয়েছে। যে হাদিসে আমাদেরকে কবিরা গুনার ভিতরে সবচেয়ে বড় কবিরা গুনাহ, মহাপাপের ভিতরে সবচেয়ে বড় মহাপাপ যেগুলো, সেগুলোকে চিহ্নিত করে আমাদেরকে নবী আলাইহিস সাল্লাতু ওয়াস সালাম সতর্ক করেছেন, আমরা যেন কবিরা গুনার ভিতরে, মহাপাপের ভিতরে আবার সবচেয়ে বড় মহাপাপ, সবচেয়ে বড় অপরাধ যেগুলো, সেগুলো থেকে বেঁচে থাকতে পারি। কোরআন এবং সুন্নাহয় যত নিষেধাজ্ঞা আসছে, এই সব নিষেধাজ্ঞাগুলোই মূলত বড়, কোনোটাই কি নয়, ছোট নয়। কারণ এই নিষেধাজ্ঞা আরোপ করছেন কে? আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যখন কোন নিষেধাজ্ঞা আসে, সেই নিষেধাজ্ঞা আর কি থাকে না, ছোট থাকে না, তুচ্ছ থাকে না। কিন্তু এরপরেও ইসলামী শরীয়তে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কাজ করতে আমাদেরকে নিষেধ করেছেন, সেগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে। কিছু হলো সগীরা আর কিছু হলো কবিরা, কিছু হলো ছোট অপরাধ, কিছু হলো বড় অপরাধ। ছোট অপরাধ হলো কোরআন এবং সুন্নাতে যে সমস্ত অপরাধগুলো, যে সমস্ত নিষিদ্ধ কাজগুলোকে সাধারণভাবে নিষেধ করা হয়েছে, সেখানে কোনো শাস্তির কথা বলা হয় নাই। আর যেই নিষেধাজ্ঞার পাশাপাশি কোরআন এবং সুন্নাহ আমাদেরকে শাস্তির কথা বলেছে, অর্থাৎ এই নিষেধাজ্ঞা অমান্য করলে দুনিয়াতে শাস্তি হবে অথবা আখিরাতে শাস্তি হবে। দুনিয়াতে তার জন্য কোনো সাজা নির্ধারণ করে রাখা হয়েছে, অথবা আখিরাতের কোনো শাস্তির কথা বলা হয়েছে, অথবা সেখানে কোনো লানত, কোনো প্রকার অভিশাপ, কোনো প্রকার শক্ত কঠোরতা আরোপ করা হয়েছে। এরকম যদি কোনো নিষেধাজ্ঞা হয়, সেটা হবে কি? কাবীরা বা বড় অপরাধ। ছোট গুনাহগুলোও আবার যদি কেউ বারবার করে, তাহলে সেটা কি হয়ে যায়?
বড় অপরাধে পরিণত হয়ে যায়, কারণ সেটা এক পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, তার রাসূলের প্রতি বেপরোয়া ভাবকে কি করে প্রকাশ করে। এই জন্য প্রিয় বন্ধুগণ, সব ধরনের অপরাধ থেকে বাঁচার জন্য কি করতে হবে? চেষ্টা থাকতে হবে। এই বড় অপরাধ যেগুলো, সেগুলোর ভিতরে আবার সবচেয়ে বড় অপরাধ আছে কয়েকটি। আব্দুর রহমান ইবনে আবি বকরাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা থেকে বর্ণনা করেছেন, তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন যে তিনি বলেছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইরি, তোমাদেরকে আমি সবচেয়ে বড় অপরাধ যেগুলো, মহাপাপ কবিরা গুনার ভেতরে আবার সবচেয়ে বড় কবিরা গুনাহ যেগুলো, সবচেয়ে বড় অপরাধ, সবচেয়ে জঘন্য অপরাধগুলো যেগুলো, সেগুলোর ব্যাপারে কি আমি তোমাদেরকে বলে দিব না? সেগুলো হলো তিনটি। আল ইশরাকু বিল্লাহ, এক নম্বর হলো আল্লাহর সঙ্গে শিরক করা। আল্লাহর সঙ্গে কি করা? শিরক করা। এর চাইতে বড় অপরাধ আল্লাহর জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর সৃষ্টি করেননি। আর কোনো অপরাধ নাই যে অপরাধ শিরকের চাইতে বড়। প্রিয় বন্ধু, আমরা অজান্তে, অগোচরে, না বুঝে আমরা অবলীলায় কিন্তু অনেক ধরনের শিরক আমরা করে যাচ্ছি। দুই প্রকারের শিরক আছে, একটা হলো বড় শিরক আর একটা হলো ছোট শিরক। বড় শিরক কোনগুলো? বড় শিরক হলো এমন শিরক যে শিরকের ফলে মানুষ ইসলাম থেকে কি হয়ে যায়? বের হয়ে যায়। ইবাদত আল্লাহর জন্য করলো, অন্য কারোর জন্য করলো। সিজদা আল্লাহকে করলো, কোনো কবরে মাজারে গিয়েও করলো। দোয়া এটা ইবাদত, এটা আল্লাহর কাছে করলো, আবার কোনো মাজারওয়ালার কাছে গিয়ে সেখানেও চাইলো, সেখানেও দোয়া করলো, সেখান থেকে সন্তান চাইলো, ব্যবসা উন্নতি চাইলো, রাজনীতির উন্নতি চাইলো। এই সবগুলা বড় শিরক। এর ফলে মানুষ কি থেকে খারিজ হয়? ইসলাম থেকে খারিজ হয়ে যায়, বেঈমান হয়ে যায়। এটা হলো বড় শিরক। এই বড় শিরক আল্লাহ তাআলা মাফ করেন না। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা ছাড়া যে কোনো গুনাহ মাফ করে দিতে পারেন। বান্দা তওবা না করলেও আল্লাহ তাআলা চাইলে মাফ করে দিতে পারেন। সাধারণত মাফ করেন না, চাইলে মাফ করতে পারেন, সেটা আল্লাহ তাআলার ব্যাপার। কিন্তু আল্লাহ তাআলা নিজের জন্য নিজে এটা অবধারিত করে রেখেছেন যে তিনি তার সঙ্গে শিরক করলে, আল্লাহর সঙ্গে কেউ পার্টনার সাব্যস্ত করলে সেটাকে আল্লাহ তাআলা কি করবেন না? ক্ষমা করবেন না। এটা ক্ষমার অযোগ্য অপরাধ। হ্যাঁ, যদি কেউ তওবা করে দুনিয়া থেকে মারা যায়, কোনো মাজারে, কোনো কবরে সিজদা করেছে, সেখানে গিয়ে সন্তান চাইছে, কোনো বড় ধরনের শিরক করেছে, অথবা অন্য যতভাবে বড় শিরক হতে পারে সেগুলো করেছে, পরে আল্লাহর কাছে আবার ক্ষমা চাইছে, সেটা ভিন্ন কথা। তওবা করতে ফিরে আসে, সেটা আল্লাহ তাআলা অবশ্যই কি করবেন? মাফ করবেন। তাহলে শিরকের ভিতরে বড় শিরক যেটা, সেটা সবচেয়ে জঘন্য, আর ছোট শিরক যেটা, সেটাও কম জঘন্য নয়। ছোট শিরক হলো কথাবার্তার ভিতরে বলার ভুল। আমরা আল্লাহর সঙ্গে, আল্লাহর শক্তিমত্তার সঙ্গে, আল্লাহর যে সমস্ত গুণাবলী আছে সেগুলোর সঙ্গে অন্য কাউকে কি করলাম? পরোক্ষভাবে শরীক করে ফেললাম। উপরে আল্লাহ, নিচে তুমি, আগে আল্লাহ, পাশে তুমি, এই জাতীয় অনেক উল্টাপাল্টা কথা আমরা বলি। অনেক সময় কোনো আমল করি, দিনই কোনো কাজ করি, কিন্তু সেখানে দুনিয়ার কোনো ধান্দাও থাকে আল্লাহকে খুশি করার পাশাপাশি। এই সবগুলোই ছোট শিরকের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা আমাদেরকে বড় শিরক, ছোট শিরক সবগুলা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। শিরক থেকে বেঁচে থাকার জন্য সবচেয়ে বড় এবং প্রধান উপায় হলো শিরক সম্পর্কে জ্ঞান অর্জন করা। তাওহীদ এবং শিরকের জ্ঞান যদি আমার মধ্যে থাকে, তাহলে ইনশাআল্লাহ আমি শিরক থেকে কি করতে পারবো? বেঁচে থাকতে পারবো। আমরা অজান্তে, না জেনে শিরক করে ফেলছি, যার কারণে আমার ঈমান থেকে আমি কি হয়ে যাচ্ছি? খারজ হয়ে যাচ্ছি। তাহলে সবচেয়ে বড় অপরাধের ভিতরে এক নম্বর অপরাধ হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে কি করা? শরীক বা পার্টনার সাব্যস্ত করে ইবাদত করতে গিয়ে, দোয়া করতে গিয়ে, যে কোনো ভাবে আল্লাহ ছাড়া অন্য কারোর নামে আপনি শপথ করলেন, এটাও এক ধরনের কি? শিরক হয়ে যায়। আল্লাহ ছাড়া অন্য কারোর নামে আপনি মান্নত করলেন, আল্লাহর নামে মান্নত করতে হয়, মান্নত করলেন কোনো মাজার নামে, কোনো পীরের নামে, তাহলে এটা কি হয়ে যায়? শিরক হয়ে যায়, যেগুলো আমরা অহরহ করছি, আমাদের সমাজে অনেকেই করে চলেছেন। আল্লাহ আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করুন। দ্বিতীয় যেই অপরাধটি মহা অপরাধ, মহাপাপ, কবিরা গুনার ভিতরে আবার সবচেয়ে বড় কবিরা গুনাহ, সেটা হলো উকুকুল ওয়ালিদাইন। জঘন্য একটি বিষয়, অহরহ আমরা অবলীলায় সবাই কম বেশ করে চলেছি। সেটা হলো মা বাবার অবাধ্যতা, নাফরমানি। মা বাবার কি করা? নাফরমানি করা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একান্তে খাসভাবে তার অনেক সাহাবায়ে কেরামকে ওসিয়ত করে গেছেন। সাধারণ নসিহত না, ওসিয়ত। ওসিয়ত কোনটা? মৃত্যুর আগ মুহূর্তে মানুষ একেবারে মনের গভীর থেকে, হৃদয় নিংড়ানো যে তপ্ত আহ্বান রেখে যায়, বাবা এই জিনিসটা করিও না, এটা করিও, এইগুলোকে বলা হয় সাধারণত কি? ওসিয়ত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বিভিন্ন সাহাবায়ে কেরামকে ওসিয়ত করেছেন। ওসিয়ত শব্দ ব্যবহার করেছেন সাহাবায়ে কেরাম, যে আমাদেরকে রাসূল ওসিয়ত করেছেন মা বাবার নাফরমানি যেন আমরা না করি। যত বড় নির্দেশই করুক না কেন, মানতে আমার যতই কষ্ট হোক, মা বাবার নির্দেশ যেন আমরা লঙ্ঘন না করি। মনে যতই না বুঝুক, মনের সঙ্গে যুদ্ধ করে হলেও মা বাবার নির্দেশকে সবকিছুর উপরে দিয়ে রাখতে হবে। প্রিয় ভাইরা, কোরআনেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর সঙ্গে, আল্লাহর ইবাদত করতে হবে, আর কারোর সঙ্গে কি করা যাবে না? শিরক করা যাবে না। এই নির্দেশের পরেই আল্লাহ বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি
ইহসানা, মা বাবার প্রতি সদাচরণ করতে হবে। মা বাবা যদি কোনো অন্যায় কাজ করতে বলে, আপনার স্ত্রীর প্রতি জুলুম করতে বলে, অবিচার করতে বলে, অত্যাচার করতে বলে, সেটা করার দরকার নেই, সেটা মানা যাবে না। আল্লাহর নির্দেশের বিরুদ্ধে যদি কিছু করতে বলেন, দায় রাখতে নিষেধ করেন, নামাজ পড়তে নিষেধ করেন, তাহলে সেগুলো মানা যাবে না। বাকি এছাড়া যত সাধারণ নির্দেশ আছে মা বাবার, সেগুলোকে সব কিছুর উপরে অগ্রাধিকার দিয়ে মানতে হবে। এবং এটা মানা, বিশেষ করে আমাদের দেশের মতো যে সমস্ত দেশে যৌথ ফ্যামিলি ব্যবস্থাপনা আছে, সেই সমস্ত সমাজে মা বাবার হুকুম মানতে গিয়ে অনেক ধরনের সমস্যা দেখা দেয়। তারা যদি অযৌক্তিক কোনো নির্দেশ করেন যেটা আপনার সাধ্যের বাহিরে, তো সেটা আপনার জন্য মানা জরুরি না, কিন্তু তাদের সাথে ব্যবহার খারাপ করা যাবে না। নিজের স্ত্রীকে বলে রাখতে হবে, বা যাদের কারণে মা বাবার হুকুম মানতে কষ্ট হয় তাদেরকে বলতে হবে, দেখো এই জায়গায় আমি দুর্বল, আমার কিচ্ছু করার নাই, এখানে তোমাকে সবর করতে হবে। এককালে তুমিও বুড়া হবা, তোমার সন্তানদের কাছেও তোমার নির্দেশ অযৌক্তিক মনে হবে। সেদিন যদি তাদের স্নেহ, তাদের ভালোবাসা পাইতে চাও, তো আজকে তুমি সবর করো। কথা বুঝে আসছে? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে দ্বিতীয় বড় অপরাধ, বড় অপরাধের ভিতরে, মহাপাপের ভিতরে সবচেয়ে বড় মহাপাপ, শিরকের পরে দ্বিতীয়টা হলো মা বাবার কি করা? অবাধ্য হওয়া। আল্লাহ যাদেরকে মা বাপ দিয়েছেন, দুজনের একজন বেঁচে আছেন অথবা দুজন বেঁচে আছেন, আমরা তাদেরকে কি করব? ইনশাআল্লাহ সন্তুষ্ট রাখার চেষ্টা করব। সর্বোচ্চ চেষ্টা থাকবে তারা যেন আমার প্রতি অসন্তুষ্ট না হন। বারবার মাপ চাবো, বারবার মাপ চাবো, অন্যায় করবো আবার পায়ে ধরে মাপ চাবো। মা বাবার কাছে কখনো মানুষ কি হয় না? ছোট হয় না। যত পায়ে ধরি আমার মর্যাদা কমবে না, যত বরং তাদের পা যত ধরবো তত মর্যাদা বাড়বে। তাদের কাছে যত ক্ষমা চাইবো তত আল্লাহ আমার মর্যাদা উপরে উঠাবেন। দুনিয়াতেই বাড়বে, দেখবেন, চোখের সামনে দেখতে পাবেন, আখিরাতে তো বাড়বে ইনশাআল্লাহ। আল্লাহর এই জমিনে এই দুইটা লোক, মা বাবা, এদের সামনে আমি শক্ত হব না, এই জায়গায় আমি মাটি হয়ে যাব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তৃতীয় যে অপরাধটি, সবচেয়ে বড় অপরাধ, কবিরা গুনার ভিতরে সবচেয়ে জঘন্য কবিরা গুনাহ, এটা হলো ওয়াশাহাদাতুজ জুর আও কাউলুজ জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া। কি দেওয়া ভাই? মিথ্যা সাক্ষ্য দেওয়া। এই হাদিস বর্ণনাকারী সাহাবী বলছেন যে নবী আলাইহিস সালাম হেলান দিয়ে বসে কথাগুলো আমাদেরকে বলছিলেন। এই তৃতীয় নম্বর পয়েন্টটা বলতে গিয়ে নবী আলাইহিস সালাম হেলান থেকে উঠে বসলেন সোজা হয়ে, আর বারবার বলতেছিলেন ওয়াশাহাদাতুজ জুর, ওয়াশাহাদাতুজ জুর, ওয়াশাহাদাতুজ জুর। এতবার তিনি বলতেছিলেন, আমরা তখন মন থেকে চাইছিলাম যে রাসূল যেন একটু থামে, আর কত বলবে, অর্থাৎ বিষয়টা আমাদের উপরে অনেক কঠিন হয়ে যাচ্ছে। এত বারবার তিনি বলছিলেন। মিথ্যা সাক্ষ্য দেওয়া অপরাধ সমূহের ভিতরে, কবিরা গুনার ভিতরে এটা অনেক বড় মাপের কবিরা গুনাহ। এখন আপনারা কেউ বলবেন যে মিথ্যা সাক্ষ্য দেওয়া, এটা তো আমাদের জীবনে খুব, এই পরিস্থিতির সম্মুখীন আমরা খুব কম হই। সাক্ষী দেওয়া এটা তো আদালতে হয় সাধারণত, আদালতে অনেকে আছে আমরা জীবনে একবারও যাই না, বেশিরভাগ লোক যাই নেই। তাহলে মিথ্যা সাক্ষ্য দেওয়ার এই বিষয়টা থেকে তো আলহামদুলিল্লাহ আমরা মুক্ত না ভাই। বহু ক্ষেত্রে আমরা মিথ্যা সাক্ষ্য দিয়ে থাকি নিজের অজান্তে, আমরা জানি না যে এটা মিথ্যা সাক্ষ্য হয়ে যায়। যেমন আপনাকে কেউ জিজ্ঞাসা করলো, ভাই লোকটা কেমন, হয়তো সে তাকে চাকরিতে নিবে বা তার সাথে কোনো লেনদেন করবে, আপনার সঙ্গে হয়তো তার দোস্তি আছে, আপনি বলে দিলেন না তার মতো মানুষ হয় না, অথচ লোকটা সুবিধার না। অথবা আপনার সঙ্গে তার শত্রুতা আছে, লোকটা কিন্তু ভালো, আপনি বলে দিলেন না সে কি মানুষ নাকি, মানুষের জাত না। এটা কি দিলেন আপনি? মিথ্যা সাক্ষী দিলেন। কথা বোঝাতে পারছি? আমাদের দেশে, গ্রাম দেশে জিনিসগুলো বেশি হয়, শহরেও কম বেশ হয়। বিয়ে শাদী উপলক্ষে হয়তো কেউ মেয়ে দেখতে আসছে দূর থেকে কোনো গ্রামে, অথবা ছেলে দেখতে আসছে, তো জিজ্ঞাসা করলো আপনাকে যে মেয়েটা কেমন ভাই, ছেলেটা কেমন ভাই। তো আপনার সাথে সম্পর্ক যদি ভালো থাকে, তত ব্যাড রেকর্ডই থাকুক তাদের, আপনি বলে দেন কি, আরে ভাই এ তো হাজারে একটা, মাশাআল্লাহ। আর যদি আপনার সাথে সম্পর্ক খারাপ থাকে, তখন বলে দেন কি, যত ভালোই হোক, বলে দি ভাই আপনি যেমনি আসছেন তাড়াতাড়ি সরেন ভাই, আল্লাহ বাঁচাইছে, আমার জিজ্ঞেস করছেন আপনারা, একবার দরা তো খাইছিলেন, এখন সর্বনাশ, হায় হায়, আর জায়গা পান নাই আপনারা। এই সমস্ত কথা আমরা বলি কি বলি না? এগুলো সব কি? মিথ্যা সাক্ষী দেওয়া। লোকটা ভালো বা মন্দ, যেমন আমি যতটুকু জানি ততটুকু বলতে হবে, তার সাথে আমার সম্পর্ক যাই থাক না কেন, না হলে সব কি হয়ে যাবে? মিথ্যা সাক্ষ্য হয়ে যাবে। মিথ্যা সাক্ষ্যের আরো বহু চিত্র আমাদের সমাজে কম বেশ আছে। ছোটখাটো বেজালে, গন্ডগোলে, ফাসাদে, মারামারিতে, ঝগড়াঝাটিতে, বিচার অথবা মানে বিচারের মতো কোনো সালিশি যদি হয় বা এই জাতীয় কোনো মিউচুয়াল হয়, তো সেখানেও দেখা যায় আমি প্রত্যক্ষদর্শী, অনেক সময় আমি সাক্ষী দিতে চাই না, সাক্ষ্য দিতে চাই না, সাক্ষ্য দিতে না চাওয়া এটা একটা অপরাধ। আর মিথ্যা সাক্ষ্য দেওয়া, সাক্ষী দেওয়া, এটা কি? অপরাধের ভিতরে, বড় অপরাধের ভিতরে মহা বড় অপরাধ। আল্লাহ তাআলা আমাদেরকে এই তিনও মহা বড় অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এরকম আরো বেশ কয়েকটা অপরাধকেও মহা বড় অপরাধ হিসাবে অন্যান্য হাদিসে সাব্যস্ত করা হয়েছে, শামিল করা হয়েছে। তার ভিতরে একটা হলো জেনা করা, মানুষ হত্যা করা। আজকাল যে আমরা ভ্রূণ হত্যা করি, এটাকেও কোনো কোনো জায়গায় এরকম মস্ত বড় অপরাধ বা মহা বড় অপরাধ
হিসাবে সাব্যস্ত করা হয়েছে। ভ্রূণ হত্যা, অর্থাৎ সন্তান গর্ভে আসছে, আপনি সেখান থেকে কী করলেন, হত্যা করে দিলেন ওষুধ দিয়া অথবা বিভিন্ন প্রসেসের মাধ্যমে, এগুলো সবগুলো বড় অপরাধ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বড় অপরাধগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। বিশেষ করে এই হাদিস থেকে আমরা যে 3টি অপরাধের কথা জানলাম, শিরক করা, মা বাবার অবাধ্যতা এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া, এগুলো থেকে হাজার হাজার মাইল দূরে থাকার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।